কেশপুরে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে ব্রাঞ্চ উদ্বোধন হলো, সেখানে আমাদেরকে ডেকেছেন ব্যাংক কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ। এখানে আমার সঙ্গে উপস্থিত আমার দুই বিধানসভার সাথী, আপনাদের লোকাল এমএলএ সুলি সাহা এবং ডক্টর শঙ্কর গুচ্ছাই মেদিনীপুরের উপস্থিত আছেন, সরকারি আধিকারিক, ব্যাংকের ম্যানেজার থেকে আরম্ভ করে অন্যান্য আধিকারিকরা, সর্বোপরি যারা এই ব্যাংকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ব্যাংকের মাধ্যমে নিজের জীবনকে সাবলীল করে সম্পন্ন তৈরি করার চেষ্টা করছেন, সেই সমস্ত এখানকার সাধারণ মানুষ, গ্রাহক যারা কোনো না কোনোভাবে ব্যাংকের সঙ্গে যুক্ত, এই পরিবারের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সমবায় আন্দোলন দেশের একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। সমাজে কতটা সচেতনতা আছে, মানুষ কতটা জাগ্রত, সেটা সমবায় আন্দোলনে বোঝা যায়। যেমন বিপ্লবী আন্দোলন পশ্চিমবঙ্গকে তথা মেদিনীপুরকে চিনিয়েছিল, ঠিক সেরকম এই সমবায় আন্দোলন আর্থিক একটা আন্দোলন যেটা মানুষের জীবন পরিবর্তন করে। তাতে মেদিনীপুরের লোক আগেও এগিয়েছিল, এখনো এগিয়ে আছে, আর তাকে নেতৃত্ব দিচ্ছে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। আমি ছোটবেলা থেকে বিদ্যাসাগর ব্যাংকের কথা শুনেছি। হয়তো গ্রামে গঞ্জে ব্রাঞ্চ নাই, তার সুবিধা আমরা পাইনি সেই জন্য, কিন্তু বেশিরভাগ গুরুত্বপূর্ণ জায়গাতে ব্যাংক আছে এবং তার যে ট্রানজেকশন, তার যে ব্যবসা, তার যে বিস্তার, লোন রিকভারি, এদিক দিয়ে বিদ্যাসাগর ব্যাংক অনেক এগিয়ে আছে। আর নিঃসন্দেহে এটা এই ব্যাংকের কর্মচারী, আধিকারিক, তাদের যোগ্যতার পরিচায়ক এবং এই ব্যাংকের প্রতি সাধারণ মানুষের যে বিশ্বাস, আস্থা, সেটাও তার পরিচয়। যেখানে মানুষের সচেতনতা বেশি, সেখানে এই আন্দোলনের গভীরতাও বেশি। মেদিনীপুর সব দিক দিয়ে সবসময় এগিয়ে আছে, শিক্ষা দীক্ষা থেকে সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনে। সেই জন্য বিদ্যাসাগর ব্যাংককে আধার করে তারাও নিজের জীবনে আর্থিক প্রগতিকে এগিয়ে নিয়ে গেছেন। অখণ্ড মেদিনীপুর যখন ছিল আজকে 3টি জেলা, সেই সময় ব্যাংক কাজ শুরু করেছে, 100 বছরের বেশি হয়ে গেল তারা এই সেবা দিয়ে আসছেন। আর ব্যাংক রেজিস্ট্রি হওয়ার পরেও 70 বছর বৈধভাবে কাজ করে চলেছেন, আর তার লাভ এখানকার মানুষ পাচ্ছেন, সেটা তাদের জীবনের পরিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাই। আমাকে সরকার পঞ্চায়েত বিভাগ দায়িত্ব দিয়েছে দেখার জন্য, আর বিদ্যাসাগর ব্যাংকও সেই পঞ্চায়েতের সাধারণ মানুষেরকে পরিষেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে। পঞ্চায়েত আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ, যদিও আমাদের প্রাচীন কাল থেকে চলে এসছে, কিন্তু নতুন ভাবে স্বাধীন ভারতে পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত রাজ লাগু করার পরে গ্রামগঞ্জের সাধারণ মানুষ সরকারি পরিষেবার সুবিধা পাচ্ছেন। আজও বহু প্রকল্প আর এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। সিধা সাধারণ গরিব মানুষ, মহিলারা, আগে ছিল যেটা লক্ষ্মী ভান্ডার, এখন অন্নপূর্ণা ভান্ডার হিসাবে তার সুবিধা পাচ্ছেন। কর্মহীন যুবকরাও লাভ পাচ্ছেন। মহিলাদের সম্মান রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাড়িতে শৌচালয় থেকে গ্যাসের ব্যবস্থা, মাথার উপর পাকা ছাদের ব্যবস্থাও করে দিয়েছেন। এবং বিভিন্ন লোনের মাধ্যমে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মহিলা নিজের জীবনকে পরিবর্তন করছেন। তার মাধ্যমে যারা সফলভাবে ব্যবসা করছেন, 1 লাখ টাকার বেশি বছরে ব্যবসা করেন, তাদেরকে লাখপতি দিদি নাম দিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে বিশেষ সম্মান দিয়েছেন। আমরা পশ্চিমবাংলায় ঠিক করেছি এবারে আরো 3 লক্ষের বেশি লাখপতি দিদিকে আমরা লোন দিয়ে তাদেরকে জীবনে আরো গতিশীল করে তুলব। 12.5 লক্ষের কাছাকাছি এখানে সেলফ হেল্প গ্রুপ আছে পশ্চিমবাংলায়, আরো 1 লক্ষ আমরা বাড়াবো এবারে। এবং যারা সফলভাবে কাজ করছেন তাদেরকে 3.5 লক্ষ টাকা এবারে লোন দেওয়া হবে বিভিন্ন লিড ব্যাংকের মাধ্যমে। 40,000 কোটি টাকা আমরা এই সেলফ হেল্প গ্রুপকে লোন দেবো, যাতে সেই মহিলারা নিজের বাড়িতে থেকে কাজকর্ম করে নিজের পরিবারকে সহযোগিতা করতে পারে, জীবনে সাবলীলতা আনতে পারে। আর তার এই কোঅপারেটিভ ব্যাংকের মতো ব্যাংক, বিদ্যাসাগর ব্যাংকের মতো ব্যাংক তাতে সহযোগী হবে। পশ্চিমবাংলায় কোঅপারেটিভ আন্দোলন সেভাবে সফল হয়নি, কারণ এখানকার যে দুর্নীতি, তার কারণ বড় একটা। এখানে বহু সমিতি আছে, সেই সমিতিতে নিয়মিত নির্বাচন হয় না, আর নির্বাচন হলেও তার হিসাবপত্র ঠিক মতো হয় না। বহু সমিতি বন্ধ হয়ে পড়ে আছে, তার টাকা পয়সার হিসাব নেই। এই যে দুর্নীতি, তার ফলে সাধারণ গরিব মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সেইখান থেকে সুবিধা পাচ্ছেন না, যে টাকা ফেরত দিলে আবার লোন হিসেবে তারা পেতেন, সেটাও পাচ্ছেন না। বিদ্যাসাগর ব্যাংক কিন্তু খুব শক্তভাবে এই জিনিসগুলোকে আর পরিচালনা করছে
লোন রিকভারিও করছে, প্রায় 92% লোন রিকভারি করেন তারা। সেই টাকাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই সাধারণ মানুষের মাঝখানে নিয়ে যান, যাতে তারা তার মাধ্যমে জীবনের পরিবর্তন করতে পারে। যেন এই মুভমেন্টের সঙ্গে আমরা আছি। আর বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক আমাদের মেদিনীপুরের কাছে খুব গর্বের বিষয়। যেমন বিদ্যাসাগরের নাম আমাদের কাছে খুব গর্বের, তার সঙ্গে যুক্ত ওই ব্যাংকও আমাদের কাছে খুব গর্বের, যে ব্যাংকের পারফরমেন্স নিয়ে সরকারি অফিসাররাও খুশি। এই জন্য ম্যানেজার স্যার বলেছেন আরো অনেকগুলি ব্রাঞ্চ বাড়াবেন, কারণ ব্যাংকের সরকারি ব্যাংকগুলোর ব্রাঞ্চ চলে গেছে গ্রামে গ্রামে। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি প্রধানমন্ত্রী হয়ে বলেছিলেন যে এই সরকার গরিবের সরকার, গরিবের জন্য নিবেদিত বলেই তিনি প্রথম মানুষের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছিলেন। যে আজকে যে দুর্নীতির জন্য আমাদের দেশ এগিয়ে যায়নি, পিছিয়ে গেছে, এখনো গরিব মানুষকে আমাদের রেশন দিতে হচ্ছে, তাদেরকে ডোজ দিতে হচ্ছে, এই যে সুবিধা দিতে হচ্ছে লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের মতো, যাতে তারা জীবনে প্রতিষ্ঠিত হন। এই কাজ যদি আগে হতো তাহলে এই দুর্নীতি হতো না, আর আমাদের দেশ অনেক এগিয়ে যেত, মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারত। তাই তিনি অ্যাকাউন্ট খুলিয়েছিলেন। আজকে তখন লোকে হেসেছিল যে জিরো অ্যাকাউন্ট কি হয়, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ব্যাংকের লোকেরাও সহযোগিতা করতে রাজি হয়নি, কারণ ব্যবসা হবে না, টাকা জমা না দিলে তাদের কি লাভ। আমরা ব্যাংকের বাইরে বেঞ্চি নিয়ে বসে লোকের ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। তারা যখন ফর্ম ফিল আপ যারা করেছিলেন তারা 1-2 বছরের পরে বুঝতে পান যে লাভ কি আছে। যারা করেননি, অনেক লোকের কথায় ভ্রমিত হয়েছিলেন, তারা বুঝতে পারলেন তারা বঞ্চিত রয়ে গেলেন। টাকা পাওনা হলেও পাচ্ছেন না, কারণ অ্যাকাউন্ট ছাড়া পাওয়া যাবে না। আজকে জি রামজির টাকা অ্যাকাউন্টে আসে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে, আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে শৌচালয়ের টাকা, লোন যা পাবেন আপনি অ্যাকাউন্টে যাবে, যাতে কেউ 1 পয়সা আপনার খেতে না পারে। এখানকারও যে আমাদের ব্যাংক, তারাও ইলেকট্রনিক্স মাধ্যমে গেছেন, ইউপিআই এর মাধ্যমে ব্যবসা করছেন, সমস্ত আধুনিক ব্যবস্থা করেছেন। ব্যাংকে আসার পরেই ব্যাংক দেখলেই বোঝা যায় যে ব্যাংকের স্ট্যান্ডার্ড কি আছে, ব্যবস্থা দেখে। पहले दर्शनदारी बाद में দুর্নীতিকারী। নতুন ব্রাঞ্চ শুরু হলো, সেখানে সমস্ত আধুনিক ব্যবস্থা শুরু করা হয়েছে। মানুষ এলেই যখন ব্যাংকে ঢুকবে তার মনের মধ্যে একটা ভালো ইমপ্রেশন হওয়া উচিত, হ্যাঁ এই ব্যাংকের ব্যবস্থা ঠিক। বাইরেটাও ভালো দরকার আছে, ভেতরটাও ভালো দরকার আছে, যাতে মানুষ ভিতরে ঢুকে মনে হয় যে এটা যুক্ত জায়গায় এসেছি, আমি ভরসা করতে পারি। তারপরে ব্যবহার, কথাবার্তা। তো সেজন্য বাইরের পরিদৃশ্য, ভেতরের পরিষেবা দুটোই ভালো হওয়া দরকার আছে। আমি আশা করবো যে এত বছর ধরে ব্যবসা করে চলেছে বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক, এবং নিরন্তর ব্যবসার বৃদ্ধি হচ্ছে, হাজার হাজার মানুষ যুক্ত হচ্ছে, ছাত্র থেকে কৃষক, শ্রমিক, মহিলা, সবার জীবনে পরিবর্তন আনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য তাদেরকে অভিনন্দন। আমাদের সবার শুভেচ্ছা থাকবে বিদ্যাসাগর ব্যাংকের সঙ্গে। আগামী দিনে যাতে এই ব্যবসার বিস্তার করে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জীবনের আর্থিক পরিবর্তন আনতে পারেন, সে প্রয়াস জারি থাকবে। আমরা প্রতিনিধিদের সঙ্গে থাকবো, যখন কোনো সমস্যা হবে বলবেন, সঙ্গে থাকবো। সাধারণ মানুষের কাছে এই আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের যে নিরন্তর প্রয়াস, তাকে আমরা সমর্থন করি। ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।